আমার আল্লাহ, আমার রব, আমার খালিক, আমার মালিক, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক। সুতরাং ক্ষুধা দিয়েও পরীক্ষা করবেন যিনি, তিনি কে? মায়া নাই? এতগুলা মানুষের ভিতরে কোনো দরদ নাই। দুটা হাত উঠায় ওই মালিকরে একটা ডাক দেন, বলেন না আল্লাহ। হয় নাই? জোরে মায়া লাগায় ডাক দেন আল্লাহ। আর জোরে ডাক দেন মায়া লাগায়, বলেন না আল্লাহ। ক্ষুধার যন্ত্রণায় সাহাবী আজমাইন ছটফট করেছে। নারে তাকবীর। ওস্তাদজির আগমন, ওস্তাদজির আগমন, মুফতি সাইদ আহমদ সাহেবের আগমন। আজকের মাহফিল ইন্তেজামিয়ার পক্ষ থেকে, নয়ানগরবাসীর পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে, যুব ভাইদের পক্ষ থেকে একটু আওয়াজ করে দুটো হাত উঠায় বলেন, পরীক্ষা এক আল্লাহর গোলাম আমি, এই তো পড়ি সবাই, এক আল্লাহর গোলাম আমি, এই জয় মোদের, এক আল্লাহর গোলাম আমি, এই তো পড়ি। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, দুঃসাহ মোর চির অমর, ইতিহাস বীর গাথা। ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, দুঃসাহ মোর চির অমর, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়াই আমার দিলে, এক আল্লাহ ছাড়া মোদের দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, আল্লাহ মায়া লাগে ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার আল্লাহ, আর একবার মায়া লাগে বলেন না আল্লাহ। এক আল্লাহ ছাড়াই আমার দিলে নেই কো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় মোদের, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আর একবার জবান খুলে বলেন, আমরা কার গোলাম? এক কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা গো, নয়ানগর সাউদিয়া বাইতুল আমান জামে মসজিদের আজকে 14তম ওয়াজ মাহফিল। এই বার্ষিক ওয়াজ মাহফিলে আপনারা আয়েশা খুশি না বেজার? খুশি না বেজার? খুশির আওয়াজে মায়া লাগায় বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একবার দিল লাগায় বলেন আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ মালিকের শুকরিয়া আদায় করেন, দুটো হাত উঠায় বলেন আলহামদুলিল্লাহ। মায়া লাগায় ডাক দেন, বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে লিল্লাহে তাকবীর। এ মুসলমান বাবা, দুনিয়ার জমিনে আমাকে আপনাকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে মানুষ বানাইছেন কে? জোরে বলেন, আমাকে আপনাকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে মুসলমান বানাইছেন কে? এ কলিজার টুকরা যুবক, এ পর্দার অন্তরালের মাগো, ভূমিকা বলে সময় নষ্ট করা যাবে না। যেহেতু আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য, একজন মহব্বতের আলেম, নির্যাতিত আলেম, আমার উস্তাদ মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া শিষ্য, আমিও আইনুদ্দিনের শিষ্য। সেই হিসাবে আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ কলরব হযরত চলে আসবে। আমি যদি এখন ভূমিকা নিয়ে কথা বলি, সময় নষ্ট করি, তাহলে আমার মূল আলোচনায় আমি ঢুকতে পারবো না। আমি যদি কিছু কথা বলি, কথা কি শোনা যাবে? কথা বলেন না কেন? অল্প সময়ের জন্য মোলাক্কাস কিছু কাটা কাটা কথা বলবো। কথাগুলো একটু ধরে নেন না। এটা একটা মনে করেন আমাদের ক্লাস। আমরা এখন দর্শে বসেছি। আমরা যেমন আমাদের সন্তানকে স্কুলে, মাদ্রাসায় পাঠাই না, তো আমরা এখানে, আমাদের এখন আর বয়স নাই যে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে ভর্তি হব। অনেক বাবাদের আছে না নাই?
তাহলে এই যে দাড়িগুলা পাইকা গেছে, এই দাড়িগুলা নিয়ে ওখানে বসলে একটু নিজের কাছে খারাপ লাগবে, ঠিক কিনা? যদিও শিক্ষার কোনো বয়স, এই কিছুদিন আগে গত বছরও দেখেছি পরীক্ষার হলে মা এবং সন্তান একসাথে পরীক্ষা দিয়েছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তবে বাস্তবতা হলো আমরা যারা বয়স হয়ে গেছে আমাদের এখনো মাদ্রাসায় বা স্কুলে ভর্তি হওয়ার ওরকম সময় না, আছে না? না। তো আমরা এটাই আমাদের জন্য 40 মিনিট বা 50 মিনিটের একটা ক্লাস ধরে নিতে পারি, বলেন ইনশাআল্লাহ। আমি নাদান, আমি নালায়েক, আমার ভিতরে ইলম নাই, মুরব্বীরা ওনাদের দোয়া এবং ওনাদের অর্ডার রক্ষা করার জন্য এখানে বসেছি। আল্লাহ তাআলা আমাকেও কবুল করেন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, সূরা ফাতিহা উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা সূরা। এই সূরাটার নাম কি? সূরা ফাতিহা। এখান থেকে শুরুতে একটু শেষ দিকে একটু তেলাওয়াত করেছি। শুরুতেই বলেছি ইয়্যাকা না'বুদু, বলেন না, বলেননি? আচ্ছা, কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? নাস্তিকরা চায় আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা থেকে ফিরিয়ে রাখতে, কথা বলেন না কেন? নাস্তিকরা চায় আমার সন্তান যেন কোরআনের শিক্ষা থেকে বিরত থাকে। এজন্য অনেক নাস্তিক, অনেক কুলাঙ্গা বাংলার জমিনের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি দেখতে চায় না, শুনতে চায় না। এমনকি চট্টগ্রামের পবিত্র ওই ভূমির ভিতরে এক নাস্তিক কুলাঙ্গার আজানের ধ্বনিকে পতিতা বেশ্যার আওয়াজের ধ্বনি বলেছে। নাউজুবিল্লাহ। শীতের ভিতর যেহেতু কম্বলের ভিতরে বাড়ি গিয়ে বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজানের ধ্বনি থাকবে কি থাকবে না? না, এখানে আওয়াজ না পাইলে আমার ভিতর থেকে কথা বের হবে না। জোরে বলেন আজানের ধ্বনি থাকবে কি থাকবে না? কোরআনের ধ্বনি থাকবে কি থাকবে না? আলেমের হক কথা দুনিয়ার জমিনে চলবে কি চলবে না? যারা আলেমের জবানকে বন্ধ করে দিতে চায় ওরা এই জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এদেশ আল্লাহ ওয়ালাদের দেশ, পীর ওয়ালিদের এই দেশ, শাইখ চরমনাইর দেশ, আহমদ শফীর দেশ, আল্লামা বাবু নজরুলের দেশ, মুফতি ইয়ামিনীর দেশ, আল্লামা মামুনুল হকের দেশ। এই দেশের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি ছিল, আছে, থাকবে, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহু আকবারের বিরুদ্ধাচরণ করবে ওই নাস্তিকরা এই বাংলার পূর্ণভূমিতে থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। এই আওয়াজে নাস্তিক তো দূরের কথা, ওই যে বুবুজান ফাটে যায়, কলিজা ছিঁড়ে যায়, কথা কয় না। ওদের ভিত প্রকম্পনের পাশেই তো সেই মানিকগঞ্জ, কথা কন না কেন? স্বৈরাচার পালিয়েছে কিন্তু তার দোসররা আছে না নাই, কথা কন না কেন? এবং বলেন যে না, মাটির উপরের কোনো কথা বলবেন না। দীর্ঘ 17 বছর নির্যাতন করছেন, আর আমাদের স্টপ রাখেন না। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে দীর্ঘদিন কারা নির্যাতন করে হত্যা করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লামা মুফতি আমিনীকে, আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে, আল্লামা বাবু নগরীকে, আল্লামা মামুনুল হককে যেভাবে নির্যাতন করা হয়েছে এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিন ইতিহাস হয়ে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই মাটি সাক্ষী দিবে, এই মাটি বলবে এরা জালেম, এই জালেমদেরকে ধরো। সুতরাং আবু জাহেল ভাগছে, কিন্তু আবু জাহেলের প্রেতাত্মা আছে না নাই, কথা কন না কা? সুতরাং খবরদার, আল্লাহু আকবারের ধ্বনি থাকবে কি থাকবে না? যারা বলবে আল্লাহু আকবারের ধ্বনি এটা নাস্তিকদের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি এটা সন্ত্রাসদের ধ্বনি, তারাই প্রকৃত সন্ত্রাস, কথা বলেন না কেন? এটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবারের ধ্বনি থাকবে কি থাকবে না? কারা এর পক্ষে আছেন দুটো হাত উঠায়া, লিল্লাহে তাকবীর। পিছনের ভাইরা রাগ করতেছে, হাতটা নাড়িয়ে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, নয়নগরের মাহফিল,
যুব সমাজের মাহফিল, শ্রমিক ভাইদের মাহফিল, আলেম ওলামার মাহফিল, মসজিদ কমিটির মাহফিল। নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা কন না কা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে, এই দেশেতে থাকতে হলে মসজিদ মাদ্রাসাকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। এই আল্লাহু আকবারের ধ্বনির সাথে কারা কারা একমত? দুটো হাত উঠায় একটু দাঁড়িয়ে যান তো সবাই, একটু দাঁড়িয়ে যান। আল্লাহু আকবারের ধ্বনি থাকবে কি থাকবে না? নারায়ে তাকবীর। সবাই কয় না রে? এই যুবকরা একটু আওয়াজ তুলো, সবাই তোমরা একটু আওয়াজ তুলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল। এবার একটু বসেন। একজনে কিন্তু নড়াচড়া করবেন না, জায়গায় বসে বলবেন। টাকায় বসেন, পিছনে অনেকে দাঁড়ায় আছে। আবার যুবক যারা আছে ওরা তো টেনশনে আছে, 14ই ফেব্রুয়ারি। কথা কয় না, কথা কয় না রে। 14ই ফেব্রুয়ারি পার্টি কোনটায় আছে সেটা দেখা কয়জন আছে দেখি। 14ই ফেব্রুয়ারি কিতা? হ্যাঁ, বিশ্ব বেহায়া দিবস। ঠিক কথা কন না কেন? আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। এই যুবক কারা কারা আছে দেখি? 35 বছর পর্যন্ত কারা কারা আছে? 35 বছর পর্যন্ত কে কে আছে? হাত উঠা একটু দেখি যুবকরা। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক আছে। হ্যাঁ যুবক, হারা যাবে না, জিততে হবে। দেখি মুরব্বী বাবাদের সাথে তাকবীরের ধ্বনির সাথে তোমরা পারো কিনা। প্রতিযোগিতা হবে। রেডি তো? একটা কাশি দাও, নারায়ে তাকবীর। এবার বৃদ্ধ বাবারা, আপনার বয়স তো 50 হয়ে গেছে, আপনি দিলেন কেন? যাই হোক, চাই আর কি যে যুবকরাও জিতে যাক, ঠিক কিনা? বৃদ্ধ বাবারা রেডি তো? জিততেই হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মুরব্বিরা জিতে গেছে। কই? হ্যাঁ, আপনারা ভোট দিচ্ছেন যে সবাই একসাথে আমরা জান্নাতে যাবো। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই ওই যে চারজন ওই যে পকেটে হাত দিয়ে দাঁড়ায় আছেন, আপনার একটু আমার কাছে আসো। তাই বসিস কেন? এই দাঁড়া, আমার কাছে আসো। আমার এই জায়গা, সেই যেখানে জায়গা আছে। কি বলদ নাকি? এদিকে আয়, আমি তোমার ডাকতেছি না? আসো। এই চারজন যারা পরে বসছো, এদিকে আসো, এদিকে আসো বাবা, মহব্বত নিয়ে বলতেছি, আসো। আল্লাহ কবুল করেন। এই যুবক ভাই আসো, ওদেরকে একটু উঠায় আমার কাছে পাঠায় দেন। একজন লোক উঠতে পারবেন না। আর এই যুবক পোলাপান যদি কয় যে আমার হিসু আসছে, এটা মানা যাবে না। মুরব্বীরা করলে মানা যাবে, ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি গ্রেফতার হয়ে গেছে। রমনা ফারকের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। রমনা ফারকের গাছের গোড়ায়। ভাই সাউন্ডটা সুন্দর ভাবে দাও, আমার ভালো হবে ইনশাআল্লাহ। কথা বল না, দিনই কথা তো, এজন্য সাউন্ডটা ক্লিয়ার আসতেছে। তবে আপনারা যদি আমার সাথে থাকেন, মাইক ম্যান আমার কলিজার টুকরা ভাই যদি খালি চায় যে না হুজুরের গলা ঠিক রাখবে, আর যদি চায় যে না হুজুর আজকে মাহফিল জীবনে শেষ, আর কোনোদিন মাহফিল করা লাগবে না, তাহলে সাইজ করি দাও। এই যুবক, চলবে কি চলবে না?
রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়, রমনা পার্কের গাছের গোড়ায় বেহায়া বেহাই জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় কুত্তা কুত্তি জোড়ায় জোড়ায়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বলেন আল্লাহু আকবার। এবার আমার সাথে পড়েন, যালিকাল কিতাব, পাইতেছি না, আরো জোরে, যালিকাল কিতাবু লা, আর একবার মায়া লাগায় দরদ নিয়ে ভাই আরবি পড়লে লাভ না লস। আরো জোরে বলেন, দুনিয়ার জমিনের ভিতরে এত মজার তেলাওয়াত আর কোন জায়গায় নাই, কথা বলেন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কলিজার টুকরা যুবক, এ বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মাগো, দুনিয়ার জমিনের ভিতরে আমরা এমন একটা কিতাব পাইছি, দুনিয়ার জমিনের ভিতরে আমরা এমন একটা কালাম পাইছি, যেই কালাম যেই কিতাব আর কেউ পায় নাই। আমরা যে কিতাব পাইছি, আমরা যেই কোরআন পেয়েছি, একটু আওয়াজ করে বলেন, ওই কিতাবের ভিতরে ওই কালামের ভিতরে কোনো ভুল আছে না নাই? কোরআনের ভিতরে একটা ভুল দীর্ঘ 1500 বছর 1500 বছর ধরে বাতিলরা ফিকির করতেছে, কিন্তু একটা ভুল ধরার সমর্থ শক্তি নাই, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবা, এ বৃদ্ধ বাবা, ওই কোরআনের মাহফিলে ওই কোরআনের কারণে আমরা আসছি, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মায়া লাগা দরদ নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এবার যেন দুনিয়ার জমিনে আসছি একা, যাবো একা, এই দুনিয়ার জমিনে কেউ আপন না। আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। কে আমাকে বিনা চমায় বিনা তোর হাসতে মানুষ বানাইলো? আল্লাহ তোমাকে আমাকে ডাক দিয়া বলে, বান্দারে ওরে আমি হুদাই মানুষ বানাই নাই, এমনি এমনি মানুষ বানাই নাই, তোর দ্বারা আমার কিছু মাকসাদ আছে, তোর দ্বারা আমার কিছু উদ্দেশ্য আছে। এ নয়ানগরের যুবক ভাই, জীবনের শেষ মাহফিল মনে করে শেষ করছি না, এই জিন্দেগির শেষ দিন এবং শেষ মুহূর্ত হতে পারে, জীবনের শেষ বয়ান মনে করে আমরা বয়ান শুনি করি। এই জীবনের আজকেই হতে পারে আমার তোমার শেষ দিন। এই ময়দান থেকে বাড়িতে ফিরতে পারবো গ্যারান্টি নাই। এই ময়দানে গত বছর এক ভাই ছিল, এক বাবা ছিল, কত বাবা ছিল, কত ভাই ছিল, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আছে না নাই? 14 বছর পূর্তি আজকের এই মাহফিল, 14 বছরের ভিতরে আমরা কত আত্মীয়জন হারাইলাম, কত স্বজনদেরকে হারাইলাম। এই ময়দানের ভিতরে আমার মতো এতিম কি কেউ আসনি? নিজের হাতে নিজের মাকে কবরে রেখে আসছ। আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে ওই যে বাঁশবাগানের কবরস্থানে গিয়া নিজের হাতে মাটি খুঁড়া, আবার সুন্দর করে মাটিগুলো সাইজ করা, আবার সুন্দর করে মায়ের জানাজাটা দিয়া, মায়ের জানাজার খাটিয়াটা নিয়া ওই কবরস্থানে গিয়া নিজের হাতে ওই কবরের ভিতরে, যেখানে বিছানা নাই, যেখানে সাথী নাই, যেখানে বাতি নাই, যেখানে বন্ধু নাই, যেখানে স্বজন নাই, ওই এতিম ঘরে, ওই নির্জন এরিয়ার ভিতরে জনম দুঃখিনী মাকে নিজের হাতে ঘুম পাড়াইয়া, বাঁশের ছাউনি দিয়া কলা পাতা বিছাইয়া
মাটি চাপা দিয়ে জনমের মতো বিদায় করে আসো, এই মজলিসে কি কেউ আসরি? বাবা কেউ যদি থাকো, বুকের ভিতরে বাম হাতটা দাও না, এই বুকের ভিতরে বাম হাতটা দাও। কারণ মা যখন চলে গেছে, যখন শুনছো মা নাই, যখন শুনছো বাবা নাই, কলিজা ফাইটা গেছে, বুকের ভিতরে হাত দিয়া চাপড়াইছো আর বলছো মা। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আইসা তোমার নামটা সর্বপ্রথম নিয়েছি মা গো, আজ থেকে আমি এতিম হয়ে গেলাম, আর তোমাকে মা বলে ডাকতে পারবো না। এই মজলিসে আমার মতো এতিম কেউ যদি থাকো, বাম হাতটা বুকের ভিতরে দিয়া মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, শাহাদাত আঙ্গুলি ডান হাতটা উঠায়া ওই মালিকরে একটা ডাক দাও, যেই মালিক আবার তোমার মাকে নিয়ে গিয়েছে। জোরে ডাক দাও, বলো না আল্লাহ। এই দরদ নিয়ে বলো না আল্লাহ। আর একটু দিল ভাঙা কান্না নিয়ে বলো না আল্লাহ। এ ভাই, মায়ের জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজন, দাদা দাদির জন্য কান্না করলে লাভ না লস। নবী বলে চোখের পানি ফালাও, চোখের পানির দাম আছে না নাই? চোখের পানির দাম যদি থাকে বাবা কাঁদো। নবীও কাঁদছেন, আবু বকরও কাঁদেন, ওমরও কাঁদেন, উসমানও কাঁদেন, আলীও কাঁদে, সাহাবীরাও কাঁদে, তুমি আমি কেন কাঁদতে পারবো না? এ কলিজার টুকরা যুবক, ডানে বামে তাকা দেখো, কত বৃদ্ধ বাবা কাঁদে। ওই বৃদ্ধ বাবাদের দিকে তাকা দেখো, দাড়িগুলা সাদা হয়ে গেছে। ওই বৃদ্ধ বাবাদের কে দাড়ি সাদা করলো? এ বাবা কে ওই যৌবন বয়স কেড়ে নিল? এ যুবক ভাই, তুমি কি মনে করছো তোমারও দাড়ি পেকে যাবে? তুমি কি মনে করছো তোমার ওই হায়াত আসবে? তুমি কি মনে করেছো তুমিও 60, 70, 80 বছর বাঁচবা? না বাবা না। আসার একটা সিরিয়াল আছে, বড় মেজো সেজন্য ছোট, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আল্লাহ, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলেন না আল্লাহ। এ যুবক ভাই, মনে করছো দীর্ঘদিন বাইচা থাকবা, মনে করছো তোমারও একদিন দাড়ি পাকবে, তুমি একদিন নানা হবা, দাদা হবা, তুমি একদিন এলাকার মুরব্বী হবা। না না না, আজরাইল তোমার আমার পিছনে ঘুরঘুর করতেছে। আজরাইল তোমার আমার পিছনে প্রতিনিয়ত হাঁটতেছে। আল্লাহর ওয়ার্ডারের অপেক্ষায় যে কোনো মুহূর্তে মালাকুল মউত এসে তোমার আমার জানটা কবজ করে নিতে পারে। চেয়ারম্যান চিনবে না, মেম্বার চিনবে না, এমপি মন্ত্রী চিনবে না, হাজি গাজি চিনবে না, এই সরকারি চাকরিজীবী, পুলিশ, এসপিডিসি, ওসি, দারোগা চিনবে না, এই সামান্য কামার কুমার তাঁতি কৃষক চিনবে না, বুঝবে না। ও ভেলালা, ও রিক্সাওয়ালা বাবা, ও ব্যবসায়ী ভাই, এই জমিনের ভিতরে আল্লাহর আদেশ নিষেধ আছে, কারণ তোমাকে আবার মালিক, আমাকে তোমার মালিক আপনি বানাই নাই। ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়ার এই খেলতামাশার জিন্দেগির মায়ায় পড়ে আমরা আসল ভুলে গেছি। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। একটু আওয়াজ করে বলেন, আমাদের আসল বাড়ি কই? সবাই বলেন না কেন, সন্দেহ হয় নাকি? একটু আওয়াজ করে বলেন, আমাদের আসল বাড়ি কই? মায়া লাগা বলেন, আমাদের ওই জান্নাতের মালিককে, ওই জান্নাতে দেওয়ার মালিককে, জাহান্নাম থেকে বাঁচানোর মালিককে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দারে, ও আমার বান্দিরে, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও। তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। একটু আওয়াজ করে বলেন, এই নির্দেশ কার? আল্লাহ বলেন, বান্দারে
জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না, একা বাঁচতে গেলে বাঁচতে পারবা না। জালিমের নির্যাতন যখন বাড়ায় দিয়েছে, সারা বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে আঘাত, আলেমুল আমাদেরকে নির্বিচারে নির্যাতন করা হয়। বরিশালের ওই মাটিতে আমার শায়েখ ফাইজুল করিমকে রক্ত ঝরাইছে। ফাইজুল করিমের রক্ত যখন বরিশালের মাটিতে পড়ছে, হুজুরের জবান দিয়ে কথা বের হয়েছে, জালিমের পতন না হওয়া পর্যন্ত রক্ত দিতেই থাকবো। এই জমিনের ভিতরে আলেমের রক্ত পড়ে ওই জমিন আল্লাহওয়ালাদের জমিন হয়ে যায়, ওই জমিন ইসলামের জমিন হয়ে যায়, ওই জমিন কোরআনের জমিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবা, ঐক্যবদ্ধভাবে সকলে যখন বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, বাতিল পালাতে বাধ্য হয়েছে, সুতরাং আমাকে তোমাকে একা জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। নির্দেশটা কার? আস্তে আরো মায়া লাগা বলেন নির্দেশটা কার? আরো মায়া লাগা বলেন নির্দেশটা কার? আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে তুমি একা বাঁচতে পারবা না, পাহাড় পরিমাণ আমল নিয়ে তুমি আমার কাছে আসবা। পাহাড় পরিমাণ আমল নিয়ে কেউ উঠবে, আর আমলের কাছে গিয়া তার ডিসিশন হয়ে যাবে জাহান্নামে যাও। সন্তান টান দিয়ে ধরবে, না বাবা, নামাজে তুমি মসজিদে একা গেছো, আমার তুমি সাথে নাও নাই। নানা, ও নানা ভাই, আমাকে তুমি সাথে নাও নাই। জাহান্নামের আগুন থেকে তুমি একা বাঁচতে চাইছো, আজকে তোমাকে জান্নাতে যেতে দিব না। জান্নাত পাওয়া খুব সহজ, কিন্তু একা নয়, দলবদ্ধ ভাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেহেতু আমার মালিক আপনার মালিক এই মজলিসে কবুল করে নিছে, আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোমাকে মানুষ বানাইছি, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানাইছেন কে? আমি আসমানের দিকে তাকায় মনে মনে ভাবি, আসমানটা কত সুন্দর, আসমানের সূর্যটা মনে হয় সব থেকে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সুন্দর। আবার যখন পূর্ণিমার চাঁদটা দেখি, পূর্ণিমার চাঁদটা দেখে আমার হুঁশ নাই, এত সুন্দর চাঁদ, না 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 না, এই পূর্ণিমার চাঁদটাই আমার আল্লাহর বানানো সব থেকে সুন্দর সৃষ্টি। জোরে বলেন আল্লাহু আকবার। আবার ওই যে কক্সবাজারের সমুদ্র সৈকতে যুবকরা যখন জিএফ, আবার বোনেরা যখন বিএফ নিয়ে যায়, পাগল হয়ে যায়, আছে না নাই? মুরব্বীরা ভাববে যে জিএফ কি আর বিএফ কি, মনে হয় চকলেট। হ্যাঁ, ও যুবক ভাই, 14 ফেব্রুয়ারি পালন করা যাবে? কথা কন না, পালন করা যাবে? কিন্তু নাস্তিকরা চায় আমাদেরকে খারাপ বানাতে, আমাদের সন্তানদেরকে জাহান্নামী বানাতে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, আল্লাহু আকবারের ধ্বনি দিতে মনে চায় না, মাহফিলে আসলে দিল ভরে না, অন্তর ভরে না, মন চায় যে এই বাদাম কিনতে যাই, চানাচুর কিনতে যাই। আসে না নাই? এই যুবক, কথা বলো। আমার কেমন জানি মনে হচ্ছে আপনার মনে রাগ করতেছে। রাগ করতেছে? চলবে না হুজুর চলে আসবে এখনই? কথা কয় না। কারা কারা চলবে? লিল্লাহে তাকবীর। আওয়াজ নাই। নির্বাচনের সময় তো খুব আওয়াজ, অমক ভাই তমক ভাই, অমক ভাইয়ের মার্কা বাস মার্কা, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। কথা কন না। এমন নেতা আমাদের দেশে আছে না নাই? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো
আমাদের রাস্তাঘাট আসছে, নেতা সেই রাস্তা মেরে খেয়ে দিছে, আছে না নাই? নেতার পেটে রাস্তা ঢুকে গেছে, কথা কন না কা? আরে ভাই এগুলো বাদ দি, গরিব দুঃখীর জন্য আটা আসছে, চাউল আসছে, ডাউল আসছে, এগুলাও নেতার পেটে ঢুকে গেছে। এমন নেতা আসিল না? এগুলা বাদ দিলাম, সামান্য একদম সমাজের সব থেকে গরিব দুঃখী যারা, তাদের নামে সরকারি কিছু বাথরুম আসছে, সেই বাথরুমও নেতা খেয়ে ফেলছে। এমন নেতা আমাদের ছিল কি ছিল না? এদের যদি কোরআন মাফিক চলতো, কোরআনের ভিতরে ভুল আছে, কথা কন না? না আপনারা না রাগ করতেছেন, থাক এই চ্যাপ্টার বাদ, শুধু ওই নিচের বয়ান করি না। আবার তো রাস্তার মাঝে আটকাবেন যে হুজুর কি নয়ানগরের এলাকা ছেড়ে বরিশাল থেকে আসছে, হোতা এলাম উপিটাই, রাগ করতেছে? অমনু একজন উঠলে বসবো যে রাগ করতেছে, রাগ করলে আমি কিন্তু বুঝি ফেলাই, আর আমার ময়দান থেকে উঠতে পারবেন না, উঠলে আমি সাথে সাথে এতজন মানুষের ভিতরে যদি কষ্ট পাবেন না? কথা কেন? কারা কারা কষ্ট পাবেন হাত উঠান, হ্যাঁ হাত উঠান। না উঠাইতেছে কি কয় না? কারা কারা কষ্ট পাবেন, কারা কারা কষ্ট পাবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। ভাই হক কথা চলবে কি চলবে না? যদিও আল হক মুররুন, হক কি? আমার পাশে আসেন, আসেন, আরে আসেন, আমার কাছে এসে বসেন না। এই পাশে লোক না থাকলে তো জোর পাচ্ছি না, কথা কয় না, একটু সাহস দরকার আছে না নাই? নয়ানগর নতুন নগরে আসছি, নয়া সিস একবারে বলেন না, আছে পাশে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন। এখন আর কেউ বলবে না খেলা হবে, বলেছিল খেলা হবে জনগণের সাথে, জনগণ ধরিয়ে দিল হেরিকেন হাতে, স্বৈরাচার পালিয়ে গেছে দাদা বাবুর ঘরে, মাঝে মাঝে বলছে আবার ঢুকে যাবে শট করে, জনগণ তৈরি আছে, যুব সমাজ তৈরি আছে, ছাত্র জনতা তৈরি আছে, ঠিক কিনা? জনগণ তৈরি আছে, হিসাব অনেক বাকি আছে, আহো ভাতিজা। এই আপনারা রাগ করলে বলবো না, নাহলে আহো ভাতিজা এতটুকু আমার সাথে বলতে হবে, বলবেন? আপনারা বলবেন আহো ভাতিজা, বলবেন ইনশাআল্লাহ? হাত উঠা, জনগণ তৈরি আছে, হিসাব অনেক বাকি আছে, আহো। সবাই কয় না রে, ওই যে পিছনের ওই যুবকরা রাগ হচ্ছে, এই যে হাত উঠায়া, জনগণ তৈরি আছে, হিসাব অনেক বাকি আছে, এইভাবে আহো ভাতিজা, জনগণ তৈরি আছে, হিসাব অনেক বাকি আছে, উচিত কথা কমু কি ভাই কমু না? এই দুই তিনজন বলছে, এতে আমি উচিত কথা দরকার আছে, মায়ের খাবো আমরা হুজুররা, আর ভোটের সময় তাকে সাইজ করবেন, তা হবে না। এখনো কথা বলে, এখনো নাকি 70% 80% তাদের পক্ষে আছে, কথা কয় না। আমার ওই যে সূরা সাদ্দামের কথাটা এখনো মাঝে মাঝে ভাবে, দেখা না দিলে বন্ধু কথা কইল না, কথা কয় না। এ যুবক ছাত্র সমাজ নাই, এত সাহস কেন পাই? একটা কথা বলে নেই, ওলামায়ে একরাম আলেম সমাজ মৃত্যুকে ভয় পায় না। আমি বেলালি মৃত্যুকে ভয় পাই না, জন্মগ্রহণ করেছি একবার, মরব কয়বার? কথা বলেন না কেন? এদেশ ইসলামের দেশ, ইনশাআল্লাহ। এদেশের ভাগ্য আকাশে, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি বলে গিয়েছিল, এদেশের ভাগ্য আকাশে ইসলামের পতাকার সুঘ্রাণ উঠবেই উঠবে। হয়তো হযরত ওয়ালা দেখে যাইতে পারে নাই, কিন্তু এদেশে কোটি কোটি জনগণ আছে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন বিসর্জন দিতে তৈরি আছে। দেশকেই যদি এত ভালোবাসে, ভাই দেশ আগে না ইসলাম আগে? কথা বলেন না কেন? দেশ আগে না ইসলাম আগে? দেশ আগে না ঈমান আগে?
আরে ওগুলো বাদ, আমি আগে না আমার ঈমান আগে? আমার মা আগে না আমার ঈমান আগে? আমার বাবা আগে না আমার ঈমান আগে? উচিত কথা কমু কি ভাই কমু না? বলেন বলেন, উচিত কথা কমু কি ভাই কমু না? উচিত কথা কমু কি ভাই কমু না? কাউয়া কাদের কি করিল, কাউয়া কাদের কি বলিল, শোনেন তাহার বর্ণনা। উচিত কথা কমু কি ভাই, আপনারা বলেন একসাথে, উচিত কথা কমু কি ভাই? রাগ করতেছে মনে হয়, হ্যাঁ? বলেছিল পালাবো না, পালাবো কোথায়? প্রয়োজনে উঠবো গিয়ে ফখরুল সাহেবের বাসায়। 5ই আগস্টের সেই বিজয়ের পরে কাউয়া কাদের কোথায় গেল খুঁজে পাই না তারে। পাইলে তারে খবর দিও, পাইলে কাকুরে খবর দিও, কিছু কমু না। উচিত কথা কমু কি ভাই কমু না? না রাগ করতেছে, হ্যাঁ? দুটো হাত উঠে একটু তাকবীর দেন তো দেখি। এবার আপনারা দিবেন, যুবক, কিছু যুবক দাঁড়িয়ে যাও, কিছু যুবক দাঁড়িয়ে তাকবীর দাও, তোমরা দাও, আমি দেখতে চাই। কই একজনও নাই? দাঁড়াও, কয়েকজন দাঁড়িয়ে, হ্যাঁ তাকবীর দেন। আল কোরআনের আলো, অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, যুব সমাজের অ্যাকশন, নয়নগরের অ্যাকশন, যুবক ভাইদের অ্যাকশন, আলেম ওলামার অ্যাকশন। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চলবে, পাগল হয়েছেন? এবার জোরে বলেন আল্লাহু আকবার। একটু বেলালের সময় দেওয়া যাবে না? অনেকে তো ভাবছিল যে বেলালের কথা কি শুনবে। না না, আমি বুঝি না, আমি বুঝি। নতুন নতুন বুঝছে না, আমি এই অঙ্গনে নতুন না রে দাদা, 24-25 বছর এই অঙ্গনে কাজ করি, আলহামদুলিল্লাহ। আমি জীবনে কোনোদিন এই জিনিসে নেই, আমার জিন্দেগিতে কোনোদিন ভাইরাল হওয়ার জন্য কোনো জায়গায় কোনো ভিডিও করি নাই, বুঝেন নাই? নিজের মিডিয়া আছে না, প্রত্যেকটা ভাইরাল বক্তা যাদেরকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে আনেন, কথা কন না, প্রত্যেকে 2-4টা মিডিয়া টাকা দিয়ে পারে। কিন্তু আমার কাছে অনেক মিডিয়া বলছে, হুজুর আমরা একটু সাথে থাকবো। আমি সাথে থাকো বাজান, 1 টাকাও দিতে পারবে না, কারণ আমি কোনো জায়গায় কন্ট্যাক্ট করে বয়ানে যাই না। ইউটিউবাররা রাখা, হুজুর আসসালামু আলাইকুম, কথা কয় না, এমন আছে না নাই? আমার বাড়ি শোনেন, যদিও বরিশাল, আমার আব্বা সরকারি চাকরি করতো টুঙ্গিপাড়া। কিছুদিন আগে দেখেন নাই বাইতুল মুকাররমের খতিব পালাইছে? কথা কন না, পালায় না? ওই খতিব সাহেবের ঘরের সাথে আমার ঘর, ঘর বাড়ি নাই, তছনছ হয়ে গেছে, কোন জায়গা নাই, রাস্তাঘাট সব সাইড দিয়ে, এক সাইড দিয়ে বন্ধ করছে, আর এক সাইড দিয়ে আবার বন্ধ, পরে লাস্টে ঘরই ভেঙে ফেলাইছে। এই ঘর কি আসল? আসল বাড়ি কোথায়? দুনিয়া লাগবে না, আমি আখেরাত চাই। ইউটিউবার দরকার নাই, আল্লাহ যাকে কবুল করবে পৃথিবীর কাউ তাকে দমায় রাখতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহ তাআলা এই জবানকে হক কথা বলার জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। এই জবানকে আল্লাহর জন্য কুরবান করার জন্য তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মুসলমান বাবা, বলতেছিলাম কোরআনের কথা। ১,৫০০ বছর থেকে এ পর্যন্ত কোরআনের জমিনের ভিতরে, কোরআনের মধ্য থেকে, এই জমিন থেকে, পৃথিবীর জমিন থেকে একটা হরফ, একটা শব্দ, একটা আয়াত, একটা নোক্তা, একটা জবর জেরের ভিতরে পরিবর্তন করার সাহস কেউ দেখায় নাই, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোরআনের ভুল ধরার মতো সামর্থ্য শক্তি কারো হবে না, কারণ এটা হাযা কালামুল্লাহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল্লিল মুত্তাকিন। আরেকবার মায়া লাগায় বলেন আল্লাহু আকবার। আরেকবার দরদ নিয়ে বলেন আল্লাহু আকবার। কোন দিকে নজর নেই। ও যুবক ভাই, ও কলিজার টুকরা বন্ধু, ও পর্দার অন্তরালের মা গো, তুমি আমি ভাবছি দুনিয়ার জমিনে যা কিছু দেখি এগুলো সুন্দর না 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 না। হাজী সাহেব দুনিয়ার সব জায়গা যাওয়ার পরে বাইতুল্লাহ জিয়ারতের জন্য গেল। মাকামে ইব্রাহিমের ভিতরে যখন প্রবেশ করলো, হাতটা বাড়ায় বাইতুল্লাহর দিকে পাগল হয়ে দৌড় মারছে। হাজী সাহেব এখন আর নিজের ভিতরে নাই। হাজী সাহেব বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহু আকবার। আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ, 200 কোটি মানুষ যেই ঘরের জন্য পাগল, 200 কোটি মানুষ যেই বাইতুল্লাহর জন্য পাগল, ওই বাইতুল্লাহ মনে হয় সব থেকে তোমার সুন্দর সৃষ্টি। আল্লাহ ডাক দিয়ে বলেন আরে গুলাম না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই গুলাম, তুমি যেটা মনে করছো না 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 না, চাঁদ সুন্দর না, ওই গ্রহ নক্ষত্র সুন্দর না, সূর্য পাহাড় নদ নদী সমুদ্র সৈকত সুন্দর না, এমনকি আমার বাইতুল্লাহ সুন্দর না। দুনিয়ার জমিনে আমি তুমি মানুষকে সব থেকে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন সব থেকে সুন্দর কি? একটু আওয়াজ করে বলেন কি? আরেকবার মায়া লাগায় বলেন কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন এর গোলাম, আমি তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছি। পরীক্ষা হবে বলে কে ভালো কাজ করো, কে মন্দ কাজ করো। আমি দেখতে চাই কে ভালো কাজ করো, কে মন্দ কাজ করো। আমি দেখতে চাই কে খারাপ কাজ করো, কে অন্যায় কাজ করো, কে অন্যায় গর্হিত কাজ থেকে ফিরে আসো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষা হবে দুই ভাবে। এক নম্বর পরীক্ষা হলো তোমাকে আমাকে পরীক্ষা করবে আল্লাহ তাআলা ভয় দিয়ে। এটা আওয়াজ করে বলেন কি দিয়ে? এক নম্বরে ভয়, সাহাবী আজমাইনদেরকে ভয় দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমার নবীকে নির্যাতন করা হয়েছে। তায়েফের ময়দানে এই দ্বীনের জন্য আমার নবী রক্ত ঝরাইছে। কথা বলেন। উহুদের ময়দানে রক্ত ঝরাইছে। খন্দকের ময়দানে আমার নবী নিজে ঘাম ঝরায়া ক্ষুধা থেকে কষ্ট করে দ্বীনের জন্য মেহনত করেছে। কথা বলেন ঠিক কি না? কলিজার টুকরা যুবক, আরেকটা হলো ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন কে? ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন আমার মালিক, আমার আল্লাহ, আমার রব, আমার খালিক, আমার মালিক, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক। সুতরাং ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন যিনি, তিনি কে? মায়া নাই। এতগুলা মানুষের ভিতরে কোনো দরদ নাই। দুটা হাত উঠায় ওই মালিকরে একটা ডাক দেন, বলেন না আল্লাহ। হয় নাই? জোরে মায়া লাগায় ডাক দেন আল্লাহ। আর জোরে ডাক দেন মায়া লাগায় বলেন না আল্লাহ। ক্ষুধার যন্ত্রণায় সাহাবী আজমাইন ছটফট করেছে। নারে তাকবীর। ওস্তাদজির আগমন, ওস্তাদজির আগমন, মুফতি সাইদ আহমদ সাহেবের আগমন। আজকের মাহফিল ইন্তেজামিয়ার পক্ষ থেকে, নয়ানগরবাসীর পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে, যুব ভাইদের পক্ষ থেকে
একটু আওয়াজ করে দুটো হাত উঠায় বলেন পরীক্ষা